ফেরাউনের কাছে সংবাদ আসলো এই এলাকার ভিতরে একজন মা আছে, মহিলা, তার 7টা ছেলে আছে ইমানদার। ফেরাউন বলল তাদেরকে ধরে নিয়ে আসো, যদি শুয়োরের গোশত খায় তাহলে তাদেরকে ছেড়ে দিব, আর শুয়োরের গোশত না খাইলে তাকে হত্যা করে ফেলবো। ফেরাউনের নীতি ছিল তার কথা অনুযায়ী কোনো মুসলমান যদি শুয়োরের গোশত খাইতো তাহলে তাকে টাকা পয়সা দিয়ে বিদায় করত, আর যদি শুয়োরের গোশত না খাইতো তাহলে মুসলমানদেরকে ওরা হত্যা করে ফেলতো। কি জুলুম আপনি একটু চিন্তা করেন তো। তো অধিকাংশই মুসলমান ঈমান হারিয়ে ফেলতো। বাঁচার জন্য, সন্তান বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য ওই ফেরাউনের কাছ থেকে মুসলমান অনেকে ঈমান হারিয়ে ফেলতো। তো এই পাক্কা ঈমানদার মা এবং তার 7টা সন্তানকে ধরে নিয়ে গেছে। ফেরাউন বলল, নারী, তুমি তো তাদের মা, তোমার 7টা সন্তান, তুমি যা বলবে তারা তাই শুনবে। তোমার কাছে আমার অনুরোধ হলো, তোমরা যদি বাঁচতে চাও আমার এই দেওয়া শুয়োরের গোশত রান্না করে নিয়ে আসি, তোমরা খাও। খাইলে তোমাকে বাড়ি বানাই দিব, মাসিক বেতন তোমার পরিবারের জন্য ধার্য করে দেব। বিরাট সুযোগ সুবিধা, বাড়ি গাড়ি সব হবে, মাসিক বেতন ধার্য হবে, তোমার আর কোনো চিন্তা নেই। মহিলার চিন্তা হলো দুনিয়ার একটু সামান্য সুখের জন্য আমার আখিরাত ধ্বংস হয়ে যাবে। মহিলা গর্জন ছেড়ে ডাক দিয়ে বলল, ফেরাউন, তুমি আমার আখিরাতকে ধ্বংস করার জন্য আসছো। ফেরাউন, তুমি শুনে রাখো, আমার জীবন চলে যাবে, কিন্তু এই শুয়োরের গোশত খাইয়া আমি আখিরাত বরবাদ করব না। আমার আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি কখনোই খাবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি মুসলমান! তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা। প্রিয় হাজিরিন, বড় লেখাবাসী, ওই ফেরাউন ডাক দিয়ে বলল, মহিলা, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, আঙ্গুল বাঁকা করতে হয় আমি জানি। আচ্ছা, তোমার ছেলেদের কাছ থেকে জেনে নেই তারা কি শুয়োরের গোশত খাবে কিনা। বড় ছেলেকে ডাকা হলো, 7টা সন্তান সামনে। বলা হলো, যুবক, তুমি তো সবার বড়, তোমার মা তো বুঝে নাই, তোমারে বোঝাচ্ছি। তুমি যদি এই শুয়োরের গোশত খাও তাহলে তোমাদের সবাইকে মুক্ত করে দেব, আর তোমাদের জন্য বাড়ি নির্মাণ করে দেব, আর মাসিক মাসিক বেতন ধার্য করে দেব রাজপ্রাসাদ থেকে। শুয়োরের গোশত তুমি একটু খাও। যুবক ডেকে বলল, ফেরাউন, আমার মালিক আমার আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি কখনোই খাবো না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমান কারে কয়? একজন প্রতিষ্ঠিত জালিম শাসকের সামনে সুস্পষ্ট বক্তব্য দিচ্ছে, মরে যাব তো হারাম খাবো না, আল্লাহ নিষেধ করছে, এটা কখনোই আমি খাবো না। ফেরাউন বলল, তাহলে তাকে নিকৃষ্টভাবে মারতে হবে। মানুষ মেরে ফেললে 2 মিনিটেও মেরে ফেলে দেওয়া যায়, এরকম জায়গায় আঘাত করলে মাত্র 2 মিনিটে 1 মিনিটে মানুষ মার্ডার হয়ে যাবে। এমন কিছু কিছু স্পর্শকাতর জায়গা আছে যেখানে আঘাত করলেই
মাত্র 1 মিনিটে মানুষটা মারা যাবে। ফেরাউন বলল, আমি তাকে সহজভাবে মারব না, আমি তাকে কঠিন আযাব দিয়ে দিয়ে মেরে ফেলবো। ওই যুবকটাকে ধরে নেওয়া হলো মার সামনে, বাকি 6 বার সামনে। ওই যুবকটাকে ধরার পরে তার হাত কাটা হলো সর্বপ্রথম, প্রথম আঙ্গুল কাটার পরে বলা হলো তুমি কি খাবে? বলে না। এইভাবে তার 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো, তারপরেও যুবক খায় না। তার নাক কাটা হলো, তারপরেও খায় না। তার কান কেটে ফেলে দেওয়া হলো, তারপরেও খায় না। তার চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো জিন্দা অবস্থায়, তারপরেও খায় না। তার পা কেটে ফেলে দেওয়া হলো, তারপরেও সে খায় নাই। এইভাবে যুবকটা রক্তক্ষরণে মারা গেল, শহীদ হয়ে গেল। তারপরেও হারাম শুয়োরের গোশত যুবক খায় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইন্নামা ইযা আরাদা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ মুমিনের পরিচয় দিয়েছে। মুমিন তো তারাই আল্লাহর স্মরণ অন্তরে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর থরথর করে কাঁপবে। সুবহানাল্লাহ বলবে। সুবহানাল্লাহ। এখন এখানে কোনো পীরের মুরিদের পার্থক্য নেই, কোনো দলের পার্থক্য নেই, কোনো বংশের পার্থক্য নেই, কোনো জ্ঞানী গুণী অজ্ঞানী শিক্ষিত অশিক্ষিত কোনো তফাৎ নাই। বিরাট শাইখুল হাদিস মুহাদ্দিস মুফতি মুনাজ্জের আজম বক্তা তক্তা, জেনারেল ইংরেজি পদার্থ, সাধারণ রিক্সাওয়ালা, দিনওয়ালা, দিন মজুর, এগুলির কোনো তফাৎ আল্লাহ দেন নাই। একটা দিয়েছেন মুমিন, তারাই দিন মজুর হতে পারে, সাধারণ শ্রমিক হতে পারে, সাধারণ খেটে খাওয়া মানুষ হতে পারে, শিক্ষা দীক্ষাহীন লোক হতে পারে। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয়ে অন্তর থরথর করে কাঁপে, গুনাহ করতে গেলে হাত কাঁপে, এ লোকটাই মুমিন। কি কথা কর না কেন, ঠিক কিনা? এ লোকই মুমিন। আলেম না জাহেল এখানে কোনো তফাৎ নেই। মাদ্রাসায় পড়ছেন, স্কুলে পড়ছেন, কোনো সাবজেক্ট নেই। আল্লাহর কথাই একটা, মুমিন সে আল্লাহর স্মরণ অন্তরে আসার সাথে সাথে তার অন্তর ভয়ে কাঁপে। আমার দেশের অনেক দিন মজুর আছে, রাস্তায় টাকা পড়ে থাকলে ধরে না, না এটা কার না কার, কি জন্য ধর। অনেক দরিদ্র মানুষ আছে, সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, আছে না ভাই? বহু আছে, সারাদিন পরিশ্রম করে খেটে খুটে 500 টাকা রুজি করে, 500 টাকা মাইনে পায়। এই 500 টাকার খাবার আর অকাম কুকাম করিয়ে, ঘুষ মুস খাইয়ে, সুদ মুদ খাইয়ে, অন্যের মাথায় বাড়ি দিয়ে, অন্যের হক নষ্ট করে দিয়ে, কোটি কোটি টাকা মালিক হয়ে বিরাট বড় মসজিদে 1 কোটি টাকা বানায় দিয়েও যদি নামাজ পড়ে, আল্লাহর কসম সারা জীবন নামাজ হবে, 1 রাকাত নামাজও কবুল হবে না। ওই দিন মজুরের হালাল খাবারের 1 ওয়াক্ত নামাজ 1 পাল্লায় দিবেন, এই হারামখোরের সারা জিন্দেগীর ইবাদত আর 1 পাল্লায় দিবেন। ও সাধারণ দিন মজুরের 1 ওয়াক্ত এশার নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজের ওয়াক্তের সমান হবে না। এটা আপনাকে বুঝে যেতেই হবে, না বুঝলে আমাদের কিচ্ছু করার নেই। হালাল খাবারের এত দাম। এই জন্য আগের যুগের ওলি যারা ছিলেন দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন, দুনিয়ার থেকে জুদা হয়ে যেতেন, দুনিয়ার সহায় সম্পদ টাকা পয়সা জুদা হয়ে যেতেন, এবং কোনো খাবার আসলে আগে পরীক্ষা নিরীক্ষা করতেন, বিষ আছে এগুলি না, পরীক্ষা নিরীক্ষা করতেন এটার বৈধতা কতটুকু, হালালে না হারামে। পৃথিবী বিখ্যাত একজন জাহিদ এবং পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, অনেক বড় আলেম, দুনিয়ার 4 আলেমের 1 আলেম। এক কথায় শেষ, দুনিয়ার 4 আলেমের 1 আলেম। উনি এক আত্মীয়ের বাড়িতে বেড়াইতে গেছে,
তো ওনার সামনে রুটি টুটি কিছু খাবার দাবার আনছে, খেজুর খুরমা। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করতেছে, তোমরা যে খাবার আনছো কোথার থেকে আনছো? বলতেছে, হুজুর খলিফার রাজ দরবার থেকে আমাদের জন্য কিছু হাদিয়া আসছে, তোহফা। খলিফা আমাদের জন্য গিফট পাঠাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল খাবারকে সামনে থেকে সরাই বলেন, দূর হও। কতটা মুজাহাদা করতেন, কতটা জাহিদ ছিলেন, দূর হও। রাজ দরবারের খাবারের ভিতরে মানুষের জুলুমের রক্ত লেগে থাকে। রাজ দরবারের খাবারের ভিতরে মজলুমের রক্ত লেগে থাকে। তুমি কি করে ভাবলে এই খাবার আমি খাবো? কতটুকুন পর্যন্ত তারা সতর্ক থাকতে, ওনাকে খাওয়াইতেই পারেন না। আমি কোনো রাজ দরবারে যাইও না, কোনো রাজ দরবারের খাবার খাইও না। ওনাদের জীবনের এক তাকওয়ার শেষ স্তর ছিল, অনেক বড় তাকওয়া। ওটা আমাদের নাই, আমরা পারবো না, আমাদের পক্ষে এটা সম্ভব। ওনারা পারতেন, যার কারণে ওনারা পৃথিবী বিখ্যাত আলেম হয়েছে, 4 আলেমের এক আলেম। এই ফেরাউন বড় ভাইকে শহীদ করে দিল। মেজ ভাইটাকে ধরে নিয়ে আসছে, যুবক তুমি যদি শুয়োরের গোশত খাও তাহলে তোমাকে ছেড়ে দিব, যদি না খাও তোমার বড় ভাইয়ের করুণ পরিণতি তোমাকে ভোগ করা লাগবে। যুবক ডাক দিয়ে বলল, ফেরাউন মালিক যেটা হারাম করেছে আমার জীবন চলে গেলেও আমি সেটা খাবো না। ফেরাউন বলল, তাহলে এক কাজ করো, তার জন্য তেলের কড়াই নিয়ে আসো, তেলের কড়াইয়ের নিচে আগুন জ্বালাও, তেলের ভিতর কড়াইয়ের মধ্যে তোমরা তেল ঢেলে দাও, আর এটাকে জ্বালাইতে থাকো। তেল গরম হয়ে যাওয়ার পরে এই বান্দাকে তোমরা ধীরে ধীরে তেলের মধ্যে ছাড়ো। আস্তে করে যদি ছেড়ে দাও একসাথে মরে যাবে। ধীরে ধীরে নামাবা, নিচ থেকে পা পুড়তে 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 দেহ পড়বে, মরা না পর্যন্ত নিচের দিকে নামাইতে থাকবা। আপনি একটু চিন্তা করেন তো, কত কঠিন মৃত্যু। এই মৃত্যুটাকেও যুবক বরণ করে নিল, তারপরেও সে হারাম খাইল না। এবার 3য় নাম্বার ছেলেটাকে ডেকে আনা হলো, এ যুবক তুমি কি খাবে না তোমার বড় ভাইদের মতো তোমার পরিণতি হবে? যুবক ডাক দিল, ফেরাউন তুমি দুর্বল, আমার আল্লাহ হলো সবল, আমার আল্লাহ মহাশক্তিশালী। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ মহাশক্তিদার, মহা ক্ষমতাদার। ফেরাউন জীবন চলে যাবে, আল্লাহ যেটা হারাম করেছে তোমার কথায় আমি হারাম খাবো না। আমার সবল শক্তিধর মালিক যেটা হারাম করেছেন তোমার মতো দুর্বল বাদশার কথায় আমি সেটা খেতে পারি না। কত সুন্দর যুক্তি। তোমার মতো দুর্বলের কথা শুনে কি আমি জাহান্নামে যাব? হতেই পারে না। হ্যাঁ ফেরাউন, অবশ্যই না। ফেরাউন বলল, তাহলে তাকে মারো, কিন্তু তাকে আরো কঠিন শাস্তি দিবা, কারণ সে আমাকে দুর্বল বলছে, সে তার আল্লাহকে সবল বলছে। আজকে দেখাবো তার মজা কি। ফেরাউন তাকে ধরে নিয়ে গেল, সবার সামনেই তার মুখের চামড়া, গরু জবাই করার পরে আপনারা যেমন চামড়া ছিলেন, জিন্দা অবস্থায় যুবকের চামড়া ছোটানো হলো, তার চেহারার চামড়া আগে উঠানো হলো, সমস্ত শরীরের চামড়া জিন্দা অবস্থায় এইভাবে ছিঁড়ে ফেলে দেওয়া হলো, উঠিয়ে ফেলে দেওয়া হলো, ছুরি দিয়ে চেঁচে চেঁচে কেটে ফেলে দেওয়া হলো। তারপরেও সে শুয়োরের গোশত খাই নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমান কত জটিল, উহুদ পাহাড়ের মতো শক্ত ছিল। আপনি কল্পনা করতে পারবেন একটা মানুষের জিন্দা অবস্থায় তার সমস্ত চামড়া উঠিয়ে ফেলে দেওয়া,
ছুরি দিয়ে দিয়ে ছেড়ে ছেড়ে গরুর চামড়া যেইভাবে শিলা হয় তার চামড়া এইভাবে উঠানো হলো। তারপরেও সে শুয়োরের গোশত এক টুকরাও খায় না। 3টা ভাই এভাবে শহীদ হয়ে গেল। বাকি 3 জনকেই নানান ধরনের শাস্তি দিয়ে হত্যা করা হলো। সর্বশেষ ছোট ছেলেটা 7-8 বছর বয়স ছিল। ফেরাউন ভাবছে মহিলা এবার দুর্বল হবে, কারণ ছোট্ট ছেলের প্রতি মার একটু দরদ বেশি থাকে, আর বড় ছেলের প্রতি বাবার দরদ বেশি থাকে। তো ছোট্ট ছেলের প্রতি মার খুব দরদ, মা কেঁদে ফেলেছে। ফেরাউন ভাবছে এইবার বেটি দুর্বল হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিছে মহিলাকে। ফেরাউন বলল, নারী, চোখের সামনে 6টা সন্তান আমি মেরে ফেলে দিয়েছি নির্মম ভাবে, এবার তোমার আর ফেরাউন বলতেছে, এ মহিলা, তুমি যদি হারাম খাও অথবা তোমার এই ছোট্ট ছেলেটাকে তুমি যদি বোঝাও এই শুয়োরের গোশত খাইলে তোমাদেরকে ছেড়ে দিব, তুমি এই ছোট্ট ছেলেটাকে একটু বুঝাও যাতে আমার কথায় সে শুয়োরের গোশত খায়। মহিলা বলতেছে, ফেরাউন রে, সে তো ছোট্ট মানুষ, তাকে বুঝাইতে হলে তো আমার বোঝানোর দরকার, তাহলে আমার একটু নীরব নিরিবিলি একটা রুমের মধ্যে আমাকে আর আমার ছেলেটাকে একটু নির্জনে দিয়ে দাও, আমি তারে বুঝাই। ফেরাউন চিন্তা করছে খুব বুঝাবে আজকে, যাক জিতে গেছি। কিন্তু ইমানদারদের ইমানের কাছে বাতিলরা সবসময় মাথা নত থাকে। তার বাস্তব প্রমাণ হচ্ছে আজকে ফিলিস্তিনের বাইতুল আকসার মুখ থেকে হামাসের যোদ্ধারা বিরাট পরাশক্তির সামনে মাথা নত না করে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মনে করি ওরা হচ্ছে এই প্রজন্মের মুসলিম মিল্লাতের শ্রেষ্ঠ মুসলমান, তারাই খালিদ বিন ওয়ালিদের যোগ্য উত্তরসূরি, তারা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, তারা তারিক বিন জিয়াদের উত্তরসূরি, তারা হযরত ওমর উসমান আলীর উত্তরসূরি, তারা হযরত ইমাম হাসান হুসাইনের অরিজিনাল উত্তরসূরি। কথা বলে ঠিক না? যেখানে তারা প্রতিনিয়ত মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ করে নিজেরা শহীদ হচ্ছে, সন্তান শহীদ হচ্ছে, বোন শহীদ হচ্ছে। সেদিন আশ্চর্য হলাম, এক বাবা মিষ্টি খাওয়াচ্ছে আর বলতেছে আমার সব সন্তান শহীদ হয়ে গেছে, আমি খুশিতে মিষ্টি খাওয়াচ্ছি যে তারা আল্লাহর জান্নাতে চলে গেছে। একটা সন্তান কাঁদতেছে আর বলতেছে আমার কিচ্ছু নেই, আমার সবার ফ্যামিলির সবাই জান্নাতে চলে গেছে, আল্লাহ কেন আমাকে এখনো জান্নাতে দিল না, আমাকে কেন আল্লাহ এখনো শহীদ করলো না? আর আমার দেশের যুবকরা নর্তকীর নাচের জন্য পাগল হয়ে গেছে। ট্রান্সজেন্ডার সমকামিতার জন্য আমার দেশের যুবকরা ধুকে ধুকে ঝুঁকে ঝুঁকে চলে যাচ্ছে। সুশীল সমাজ নাম দিছে, বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে। ছাতা এই পড়ার কি দাম আছে? যেই পড়া দিয়ে আমার সমাজের উপকার হয় না, যেই পড়া দিয়ে আমার গরিব মানুষের উপকার হয় না, যেই পড়ার বিনিময়ে আমার দুস্থ মানুষের সেবা হয় না, যেই লেখাপড়ার বিনিময়ে আমার অসুস্থ মানুষের সেবা হবে না, গরিব মানুষের ঘরে খাবার যাবে না, অসুস্থ মানুষের চিকিৎসা হবে না, সেই পড়ালেখার 4 পয়সাও সমাজে মূল্য হতে পারে না। কথা বলে ঠিক না? আমাদের বাচ্চাদেরকে তাই শিখাইতে হবে। কি শেখানো হচ্ছে? নাম দিছে শরীফ শরীফার গল্প। এই গল্পের ভিতরে কি আছে আপনাদেরকে শুনে নাম দিছে কি শরীফ শরীফার গল্প। গল্পটাকে দেখেন, বিরাট গল্প। যে লেখছে ওর মাথার ভিতরে ঘোল ঢালার দরকার ছিল, মাথার মধ্যে বুড়িগঙ্গার পানির ভিতরে যে সুবানোর দরকার। দেখেন গল্পটা কি। ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। কি বুঝলেন আপনি? এখন আমি আপনার ঘরে আপনার বউয়ের সাথে যায় খুব অন্তরঙ্গ গল্প করতেছি, ধরেন আপনারা তো আমাকে বিরাট বড় বক্তা ভাবছেন, অনেক বড় হুজুর,
তা আপনি আমার আপনার বাড়িতে খাইতে বসতে দিচ্ছেন, আমি এই সুযোগে আপনার বোর সাথে যাই খুব একবারে রঙ্গমঞ্চ হাসি তামাশা গল্প গুজবে মিটে উঠছি। এমন সময় আপনি ভিতরে যা বললেন, হুজুর এই কাজ কেমন হচ্ছে? আপনি আমার স্ত্রীর কাছে এসে এই হাসি তামাশা গল্প গুজবে মিটে গেছেন। তখন আমি বললাম, দেখেন আমি যদিও হুজুর কিন্তু মনে মনে মেয়ে। কি কন আপনারা মানবেন? এই জোরে কন না কেন, মানবেন? মানা যাবে? এটা হয় নাকি? লেখছে কি দেখেন, এটা সপ্তম শ্রেণীর ক্লাসের পাঠ্যপুস্তক। কোন বেড়া লাগছে সরকারের উচিত এই বেড়ারে নিয়ে বুড়িগঙ্গার ভিতরে চুবানো? কি কথা কন না কেন? শিক্ষামন্ত্রীর উচিত এই বেড়ারে ধরে লিয়া সুন্দর করে বুড়িগঙ্গার পানির ভিতরে চুবাইয়া তার মাথার ভিতরে পানি ঠান্ডা, মাথা ঠান্ডা করা, যে তোমার মাথায় অসুবিধা ঢুকছে, আমরা এই বুড়িগঙ্গার পানি দিয়া তোমার চুবাইয়া তোমার মাথাটা ঠিক করতেছি। এটা কি লেখাপড়া? আমার দেশের ছেলেরা ছোট্ট কাল থেকে শিখবে মিথ্যা বলা যাবে না, হক হালাল মতো চলতে হবে, অন্যের ক্ষতি করা যাবে না, খাবারে ভেজাল দেওয়া যাবে না, মালে ভেজাল দেওয়া যাবে না, মানুষ ঠকানো যাবে না, অসুস্থতার চিকিৎসা করতে হবে, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে, মিলেমিশে থাকতে হবে, একজনের দুঃখে দুঃখী হতে হবে, বিপদগ্রস্ত হলে তাকে সাহায্য করতে হবে, বড়কে সম্মান করতে হবে, বড়দের কথা মেনে চলতে হবে, সুন্দর সমাজ গঠন করতে হবে, দেশ প্রেম, দেশকে ভালোবাসতে হবে জীবনের চাইতে। এইগুলি হলো আমাদের শেখানোর দরকার। কথা কর না, এগুলি না শিখে উনি শরীফ শরীফের গল্প ঢুকেছে। শোনেন, এগুলি হচ্ছে আমাদের জন্য বড় ভয়াবহ একটা দুর্ভোগ আর কি। দুর্ভোগ এই অনেক ভালো মানুষের ভিতরে একটা সার্বুক আর কি, বুঝতে পারছেন? এই জন্য অনেক বড় কষ্ট এগুলি। তো যেই হোক, আমরা মুসলমান, আমাদের কাজ হচ্ছে আল্লাহ তোর রসুলের আইনে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি আমার, এই জন্য আমাদের ছেলেদেরকে ছোট্ট কাল থেকে গড়ে উঠাইতে হবে, ছোট্ট কাল থেকে তাদেরকে আদব লেহাজ শিখাইতে হবে। আমরা আগের যুগে দেখতাম, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বড় ভাইরা 2-4-5 জন মুরব্বী এক জায়গায় বসলে বড়রা ওই রাস্তা দিয়ে যাইতো না ভয়ে, যে মুরব্বীরা বসে রয়েছে। আর মুরব্বীরা কথা বললে ছেলেরা কথা বলতো না। এখন মুরব্বীদের কথার উপর দিয়ে ছেলেরা কথা বলে। তার মানে আগামী দিনের জন্য আমাদের ভয়াবহ সমস্যা আসতেছে। মহামারী রূপে ছোটরা মুরব্বীদেরকে সম্মান করবে না। কথা বলেন ঠিক কিনা? ছোটরা মুরব্বীদেরকে মানবে না, এটা আমাদের জন্য অনেক বড় ভয়াবহতা। এই মহিলা বলতেছে, ফেরাউন তুমি একটু নির্জন রুমে আমারে দিয়ে দাও, আমি একটু যাই কথা বলে আসি। ছেলেটাকে নিয়ে গেল নির্জন রুমে নিয়ে যাওয়ার পরে এই মহিলা ডাক দেয়, বলতেছে, বেটারে আমার 6টা সন্তান ফেরাউন শহীদ করে দিছে, তোমার 6 জন ভাই আল্লাহর জান্নাতে চলে গেছে। জোরে বলবেন কি মারহাবা? কত কঠিন ঈমানওয়ালা। তোমার 6 জন ভাই আল্লাহর জান্নাতে চলে গেছে, এখন তোমার আর আমার পালা। ছেলেরে, তোমার 6 ভাইকে আমি 2 বছর করে দুধ পান করাইছিলাম, আর তোমার আমি 4 বছর দুগ্ধ পান করাইছি। ছেলেরে, তুমি দুর্বল ছিলা, ক্ষীণ ছিলা, খুবই দুর্বল জন্ম নিয়েছিলা, পুষ্টিহীন ছিলা, তোমার আব্বা মারা গিয়েছিল, আমি তোমার 4 বছর ধরে দুধ পান করাইয়া তোমার সবল বানাইছি। আমি মা তোমার 4 বছর আমার দুগ্ধ পান করিয়েছি, তোমার প্রতি আমার হক বেশি, অধিকার বেশি। বেটা, আমার অধিকার তুমি নষ্ট করে দিবা না রে সন্তান। ছেলে আমার, বলো আজকে বলে যাও, তুমি ফেরাউনের কথা শুয়োরের গোশত কিন্তু তুমি খাবা না, কারণ কিয়ামতের ময়দানে তোমার ভাইরা জান্নাতের আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হয়ে যাবে, আর তুমি জাহান্নামে চলে যাবা। আমি চাই না, তুমি তোমার ভাইদের দলে একসাথে জান্নাতে চলে যাও। হ্যাঁ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মা কোথায় পাবেন?
কয়জনের ঘরে হবে? আমার দেশের বেডি মেকআপ নষ্ট হবে, অজুই করে না। কি কথা খারাপ কইছি? মেকআপ নষ্ট হবে, অজু করে না। লিপস্টিক নষ্ট হবে, কি সাইদ ভাই, অজু করে না। বেডি, এটা বেডি দেখি আশা করা যায় কি হবে? ও নিজেও আদব শিখে না, বাচ্চাদেরকে আদব শিখে না। ও নিজেও শ্বশুর শাশুড়ির খাবার দিবার চায় না, ওর ছেলে মেয়েও ভবিষ্যতে শ্বশুর শাশুড়ির মধ্যে ভাত দেবে না। ও নিজেও মুরব্বীর খেদমত করে না, হের বাচ্চা কাচ্চা ভবিষ্যতে মুরব্বীর খেদমত করবে না। ওটা এইভাবে তৈরি করতেছে। আপনাদেরকে বুঝে যেতে হবে। এই জন্য দেখবেন হাজার হাজার ছেলে পেলে ইঁদুরের মতো জন্ম হয়েছে, কিন্তু বেয়াদব। কি কথা কন না কেন? চরম বেয়াদব। আপনি রাস্তায় গিয়ে দেখবেন চরম বেয়াদব। বেয়াদবের এত সীমা নিচে চলে গেছে। এদেশে হাজার হাজার এই বস্তি অস্তি খস্তি বস্তি রোহিঙ্গা সোহিঙ্গা দিয়ে আপনি দেখবেন রাস্তাঘাটে শহরের কোনাকাঞ্চিতে এই অধিকাংশ দেখবেন আপনার মদ্যপায়ী, নেশাখোর ছেলেপেলেরা নেশা করতেছে, ছোট্ট ছোট ছেলেরা। ভবিষ্যতে এইগুলি কে দাঁড় ভেন নিবে? হয়তো ডাকাতি করবে না, চুরি করবে না, খুন খারাপি করবে। নতুন নতুন এক একটা আছে, কি বলে কিশোর জ্ঞান। চিন্তা করতে পারছেন আপনি আপনার ছেলে নিরাপদ কেমনে হবে? এই কিশোর গ্যাংয়ের আন্ডারে বললে ওদের কথা না আসলে আপনার ছেলেকে রাস্তায় পিটাবে, আপনার মেয়েকে উত্ত্যক্ত করবে। এই দায়ভার কে নিবে? এদেরকে শিকড় থেকে ধ্বংস করে দিতে হবে। কি কথা বলেন না কেন? এগুলি শিকড় থেকে হত্যা করে ফেলতে হবে, ধ্বংস করে দিতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে, সমাজ থেকে একবারে উপড়ে ফেলতে হবে, ওর গুড়া শহর 14 গোষ্ঠী সহ। তাহলে আমার সন্তান আপনার সন্তান নিরাপদ না, আপনার মেয়ে আমার মেয়ে নিরাপদ না। এগুলো তো আগামীর জন্য আমাদের জন্য বড় ভয়াবহতা আসতেছে। এখনো যদি এগুলি শিকড় থেকে উপড়ে ফেলে না দেওয়া যায়, সমাজ থেকে যদি উপড়ে ফেলে, তা সমাজের অনেক নেতা সর্দারদের দায়িত্ব এগুলি। একবারে সমাজ থেকে উপড়িয়ে একবারে উঠিয়ে ফেলে দিতে, জেনে ফেলে দিতে হবে। প্রিয় উপস্থিতি, এগুলি দিন দিন আমাদের সমাজে সার পোকা উই পোকার মতো জন্ম হচ্ছে, তেলা পোকার মতো জন্ম হচ্ছে। এগুলিকে মানুষ বানানোর দরকার, সেগুলির খবর নাই। পাঠ্যপুস্তকে দিয়ে রাখছে ট্রান্সজেন্ডার। চিন্তা করেন, আর এক মহামারী ঢুকাই দিছে এটির ভিতরে, আর এক মহামারী ঢুকাই দিছে। প্রিয় উপস্থিতি, আমার খুব মনোযোগ দিয়ে এই সমকামিতা কত বড় ভয়াবহ তার বাস্তব প্রমাণ আমি দিয়ে যাচ্ছি। একটু পরে মহিলার কথা বলে দিয়ে যাই, শেষ না করলে আপনাদের মন কষ্ট লাগবে। হুজুর শেষ করলেন না। ওই যুবক ওই ছেলেটাকে বলার পরে ছেলেটা ডাক দিয়ে বলতেছে, মা আমি ভাবছিলাম তুমি আমার এক শুয়োরের গোশত খাইতে বলবা, কিন্তু মা দেখলাম না তুমি পাক্কা, আমরাও ভাইয়েরা তোমার মতোই হয়েছি পাকা। মা জীবন চলে যাবে, আমি আমার ভাইদের পদাঙ্ক অনুসরণ ছাড়ব না। আমার ভাইরাও জান্নাতে চলে গেছে, আমিও শুয়োরের গোশত না খাইয়া আজকে শহীদ হয়ে যাওয়ার বাসনা রাখতেছি। আর একটু জোরে বলিন আল্লাহু আকবার। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। জোরে বলেন না। কথার ওজন অনেক আছে, আউলিয়া কেরামের কথার স্লোগানের ওজন আছে অনেক। ওজন বুঝতে হবে আপনাকে। মা সন্তানকে চুমু খেয়ে নিয়ে আসছে, কারণ জানে একটু পরেই দুইজন আলাদা হয়ে যাবে, আবার হাসরের মাঠে পরপরে একত্রিত হবে। মা বলে দিলেন, বেটা তাহলে চলো পরপরে আমরা আবার দুইজনে একত্রিত হব, মা ছেলে একসঙ্গে জান্নাতে থাকবো।
সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ। ইয়াকিন কি ছিল? আল্লাহু আকবার। এই জন্য স্বর্ণাক্ষরে তাদের নাম কিতাবের মধ্যে তাদের জীবনী লেখা হয়েছে। যুগে 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 মুসলমানদের ভিতরে গল্প, এই কথাগুলি চলতেই থাকবে। এবার ফেরাউনের সামনে এসে মহিলা বলতেছে, ফেরাউন যা, আমি আমার ছেলেকে সুন্দর মতো বুঝাইছি, এবার তুমি তোমার কাজ করো। ফেরাউন ডাক দেখায়, বেটা তোমার মা যেহেতু বুঝাইছে তাহলে শুয়োরের গোশত তুমি খাও। ছোট্ট বালক ডাক দেখায়, ফেরাউন আমার 6 ভাইকে শহীদ করে দিয়েছো, ফেরাউন তুমি কি ভাবছো আমি শাহাদাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের রাস্তা নিয়ে যাব? ফেরাউন আল্লাহ যেটা হারাম করেছে আমি কখনোই সেটা খাবো না, অবশ্যই খাবো না। তুমি আমাকে শহীদ করে দিতে পারো, আমি শাহাদাতের জন্য প্রস্তুত। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহু আকবার। সব ভাই মা একসাথে শহীদ হয়ে গেল, সবারই এক কবরই দাফন করা হলো। কবর থেকে আল্লাহর বেহেশতের ঘেরান আসতো। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কোন কোন কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য অনেক অলিদের মাটি দেহ মাটিতে খায় না, যেমন ওইরকমই যেভাবে দাফন করছে একটা পশম পর্যন্ত খসে পড়ে না, ত্বক নষ্ট হয় না, যেরকম নরম ব্লাড সার্কুলেশন তখনও চলতে থাকে, চোখ নষ্ট হয় না, ভুরু নষ্ট হয় না, চেহারার লাবণ্যতা নষ্ট হয় না, ঠোঁটটাও পর্যন্ত নষ্ট হয় না, যেরকম সেরকমই থাকে। নেকের কারণে, বুজুর্গের কারণে, আল্লাহর প্রকৃত গোলামির কারণে তাদের হালত হয়। রসুল করিমের গোলামির জন্য তাদের ইজ্জতকে আল্লাহ বুলন্দ করে দেয়। প্রিয় হাজিরিন উপস্থিতি, ভাইরা আমার, এই জন্য ঈমান বড় দামি সম্পদ। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলছিলাম সমকামিতা কত বড় ভয়াবহতা, কত কঠিন এবং জটিল, এটা আমি আপনাদেরকে বুঝাই। বাবাজি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম হযরত লূত আলাইহিস সালাম। বর্তমানে ইসরায়েল, ফিলিস্তিন, জর্দান, এই পুরা অঞ্চলের ভিতরে একটা সাগর আছে। এই সাগরের নাম হচ্ছে বাহরে মাহিত, মরা সাগর। এই মরা সাগর কেন? এই অঞ্চলে একটা জাতি বাস করত, যে জাতিকে বলা হয়তো কওমে লূত, লূত আলাইহিস সালামের কওম। তারা অত্যন্ত একবারে নিকৃষ্ট মনের অধিকারী ছিল। এই কওমে লূত আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালামকে হারানের বেটা লূতকে বললেন, লূত রে, তুমি ওই অঞ্চলে চলে যাও কালেমার দাওয়াত দেওয়ার জন্য। হযরত লূত আলাইহিস সালাম তিনি ওই অঞ্চলে চলে গেলেন।
তিনি বছরের পর মানুষকে বুঝাইতে লাগলেন, কিন্তু ওই দেশের মানুষের একটা বদ অভ্যাস ছিল, ট্রান্সজেন্ডার, সমকামিতা। সমকামিতা, পুরুষে পুরুষে, নারী নারী। কালকে খবরে দেখলাম ভারতে এক হিন্দু বেডি আর এক হিন্দু বেডির বিয়ে করছে। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, পোলাপ নবী কোনটার? কি এক পাগলের পোলাপ, কি একটা পাগলের দেশ বলেন। এটার কি অধিকার কয়? কথা বুঝেন নাই মনে হয়। কেউ যদি আইসে বলে যে আমি গরু বিয়ে করব, তার সমাজে রাখা যাবে? ওটা কি মানুষ না পাগল? পাগল। কেউ যদি আইসে আমি কুত্তা বিয়ে করব, আমাদের পৃথিবীতে এখন নাম দিছে মুক্তমনা, আমার মন চাইছে আমি করব। কি একটা পাগল। এখন যদি কেউ আমি মন চাইছে গু খাবো, তা খা। কি পাগল হয়েছে, এটার নাম দিছে মুক্তমনা, নাম হলো মুক্তমনা। এটা কোনো কথা হইল? এখন আইসে যদি আপনার বউরে কয় যে আপনার বউ আমি বিয়ে করব, নাম মুক্তমনা। আমার স্বাধীন, মন চাইছে বিয়ে করবার চাইছি, এটা হয় নাকি? ওদের দোষ হয়েছে। তাই আমার মন চাইছে এমন পুরুষ বিয়ে করব, মন চাইছে আমি বেডি বিয়ে করব, ব্যাড বেডি বেডি বিয়ে করবে। এগুলো কোনো কথা হইল? এটার নাম কি মুক্তমনা? এটার নাম কি স্বাধীনতা? শোনেন, দিন 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 মানুষের এত অধঃপতন হচ্ছে যে কুকুর, বিলাই, ছাগল, পশু পাখিরা পর্যন্ত শরম পায়। কি এটা মানুষ কি শুরু করলো? এটা মনোযোগ দিয়ে নেই। সমকামিতা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরাট বড় একটা কওমকে আমার আল্লাহ পাক একটা অপরাধের জন্য ধ্বংস করে দিলেন, মাটির সাথে মিশিয়ে দিলেন এবং জায়গাটাকে আল্লাহ সাগর বানাই দিলেন। কেন বানাইলেন এবার বুঝাই দিয়ে যায়। লূত আলাইহিস সালাম এই কওমের ভিতরে দাওয়াত দিতেন, দাওয়াত মানুষ শুনতো, কিন্তু এই লূত আলাইহিস সালামের কওমের একটা বদ অভ্যাস ছিল, তারা সমকামিতা করত। বহু বছর বুঝাইলেন লূত আলাইহিস সালাম, কিন্তু তারা বুঝে না, তারা মানে না, তারা শুনে না। আল্লাহর নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে অনেক চেষ্টা করলেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 12 জন যুবক মানবরূপী ফেরেশতা আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে এসে গেলেন। এই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি আসলেন। আল্লাহর খলিলের আদত ছিল, অভ্যাস ছিল, তিনি কোনো মেহমান আসলে না খেয়ে যাইতে দিতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে বসতে দিলেন, মেহমানরা বসলো, কিন্তু তারা মানুষ না, তারা সবাই ফেরেশতা। মানবীয় সুরতে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে গেলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে আল্লাহর খলিল দ্রুত গতিতে ঘরের ভিতরে যাইয়া একটা ছাগল এনে তিনি জবাই করলেন। আর হযরতে সারা আলাইহিস সালামকে বললেন, সারা রে, মেহমান আসছে, না খেয়ে যাইতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি তুমি গোশত রান্না করো, রুটি বানাও, আমি মেহমানদেরকে তদারকি করতেছি। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে সারার বয়স তখন প্রায় 99, 80-র উপরে। কেউ বলছে 99, কেউ বলছে 80, এরকম ধরেন না, 80 থেকে 99 এর ভিতরেই হবে, প্রায় 100 বছর বয়স। ইব্রাহিম খলিলুল্লাহর বয়স আরো বেশি, 108, 114 কি 15 এরকম হবে। দুইজনই বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহর খলিল ইব্রাহিম মেহমানদেরকে বসতে দিয়া ছাগল জবাই করলেন, রান্না বান্না শুরু হয়ে গেল। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পরে, রান্না বান্না কমপ্লিট করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমানদেরকে বসাইলেন, খাবার আনা শুরু হলো। আচ্ছা আমার লেগেছে, ঠিক আছে, একটু দরুশে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা আমরা অধম গুনাহগার গো নবী আপনি চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় আছেন প্রাণের রাসূল আপনি মোদের সারিয়া আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি মেহমান 12 জন ছদ্মবেশী ফেরেশতা মানবরূপী জিবরাইল সাথে খুদারি খলিল সবাইকে বসায়া মেহমানদারি শুরু করলেন রুটি আনলেন গোশত আনলেন সামনে দিলেন আল্লাহর খলিল বললেন মেহমানরা বিসমিল্লাহ বলে শুরু করে দেন বিসমিল্লাহ বলে শুরু করলেন আল্লাহর খলিল খানা গ্রহণ করলেন কিন্তু ফেরেশতারা খালি হাত নাড়ায় কিন্তু খায় না কারণ ফেরেশতাদের তো কোনো ক্ষুধা নাই কাম নাই ক্রোধ নাই লোভ নাই মোহ নাই হিংসা নাই কামনা বাসনা রিয়া কোনো কিছুই আল্লাহ তাদেরকে দেয় নাই শুধু ইবাদত 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 আল্লাহ তাদেরকে ইবাদত করায় বন্দেগী গোলামি করায় মানুষকে আল্লাহ কাম দিয়েছেন ক্রোধ দিয়েছেন লোভ দিয়েছেন মোহ দিয়েছেন হিংসা কামনা বাসনা রিয়া অহংকার অহমিকা নেগেটিভ আর পজিটিভ দয়া হিংসা গুণ ক্রোধ রাগ হাসি কান্না বেদনা দুঃখ সব আল্লাহ দিলেন কিন্তু এই মানব জাতি যখন সব কিছুকে ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায় তখন এই মানব জাতির ভিতরে অলির পয়দা হয় অলি পয়দা হয় অলি আল্লাহর বন্ধু পয়দা হয় যুগে যুগে 100 বছর পর আল্লাহ একজন মুজাদ্দিদ পাঠায় বা একাধিক প্রত্যেক সময়ে সময়ে প্রত্যেক শহরে অঞ্চলে আল্লাহর কুতুব থাকে আবদাল থাকে মজ্জুব থাকে আল্লাহর ওলি থাকে উলামা আলেম উলামারা থাকে আল্লাহর ওলিদের মধ্যে অনেকগুলি সেকশন আছে অনেক ভাগ আছে এগুলি আল্লাহ রাব্বুল আলামিন দেন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়া বিরাগী মুজাহাদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে বড় সম্মানিত বানায় দেন তো ফেরেশতারা হাত লাড়াচাড়া করে খায় না কারণ ফেরেশতারা তো খাবে না তাদের ক্ষুধা নাই তৃষ্ণা নাই ঘুম নাই তন্দ্রা নাই শুধু ইবাদত আর ইবাদত করতেই থাকে তারা আল্লাহর খলিল নিজে খায় কিন্তু ফেরেশতার রূপী মেহমান বসে হাত লাড়ায় হযরত সারা আলাইহিস সালাম অন্দরমহল থেকে পর্দা সরায় দেখলেন মেহমানরা খায় কিন্তু হাত নাড়ায় মেহমানরা খায় না আল্লাহর খলিল খায় মেহমানরা শুধু হাত নাড়াচ্ছে আল্লাহর খলিলকে ডাক দিয়ে বলে নো খোদার খলিল আপনি খানা খাচ্ছেন কিন্তু মেহমান তো কোনো খাবার খায় না শুধু হাত নাড়াচ্ছে আপনি কি লক্ষ্য করেন নাই আপনি কি দেখেন নাই ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ সত্যি তো কি
কি মেহমান, আপনারা খানা খাচ্ছেন না, কারণ কি? জিব্রাইল ডাক দেয়া বলতেছে, হুজুর আমরা মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা, আমি জিব্রাইল, আমার সাথে সহযোগী ফেরেশতা আল্লাহ পাঠাইছে। বলে, আপনি জিব্রাইল, আল্লাহ পাঠাইছে কি কারণ? বলতেছে, রব পাঠিয়েছে দুই কারণে। এক নাম্বার, আপনাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হবে। অবাশশারনাহু বিইসহাকা নবিয়্যা, আপনাকে ইসহাক নামক একজন নবী পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। জোরে বলেন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কার গর্ভে হবে, হাজেরা না সারা? হাজের আলাইহিস সালামের গর্ভে তো ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ দিছে। ইসমাইলের নসলে আল্লাহ আমাদের নবীরে দিছে। আর হযরত সারার তখনও বাচ্চা কাচ্চা হয় না, প্রায় 100 বছর, প্রায় 100 বছর, 80 বছর আম, প্রায় 100। তো আম্মাজান সারা মুস্কি হাসি দিয়ে বললেন, জিব্রাইল আমি বুড়া হয়ে গেছি, আপনার খলিলও বুড়া হয়ে গেছে, কি করে সন্তান হবে? জিব্রাইল কে, ইন্নামা ইযা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর স্ত্রী, ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আল্লাহ যেমনে চায় সেমনেই হবে। একসাথে বললেন না মারহাবা। হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাম শুকর আদায় করলেন। হযরত ইসহাকের বংশ থেকে নসলে আল্লাহ একটা সন্তান দিলেন, তার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাইলেন। ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ একটা সন্তান দিলেন, তার নাম ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের বাদশা বানাইছিলেন। এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। নাম কি? ইসরাইল। এই ইসরাইল থেকে ইসরাইল আইছে, এই বনি ইসরাইল। আসলে বর্তমান যারা ইসরায়েল তারা কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের বংশধর না, এরা হলো রোহিঙ্গা। এরা কি? রোহিঙ্গা। এরা অরিজিনাল বাংলাদেশি না। আমরা যে রোহিঙ্গা, এরা কিন্তু বাঙালি না, বাংলাদেশি না, এরা রোহিঙ্গা, এরা ওই দেশেরই, ওখানেই ওদের উৎপত্তি। আর ইসরায়েল এটা হলো ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা মহাদেশের এই থোড়া থোড়া ইহুদি, জাগাত জাগাত ইহুদি, লেংরা কানা খোরা বুবা, এই শয়তান ময়তান সব এক জায়গায় করছে। এই দুষ্ট সব এক জায়গায় কইরা এই পশ্চিমারা একটা ইসরায়েল রাষ্ট্র নাম ঘোষণা দিয়ে ব্রিটিশটা এদের অস্ত্র শস্ত্র টাকা পয়সা সামরিক বিদ্যা বুদ্ধি দিয়ে এই পৃথিবীতে পারমাণবিক অস্ত্র শস্ত্র অনেক কিছু দিয়ে এদেরকে এক জায়গায় অধিষ্ঠিত করে দিয়ে আজকে নিরস্ত্র ফিলিস্তিনিদেরকে মারতেছে ৭৫ বছর ধরে। এমন নিমক হারাম জাতি, যে ফাতে খায় সে ফাতে বাথরুম করছে। এদের মতো মুনাফিক আল্লাহর পৃথিবী তার একটাও নাই। এই জন্য হিটলার সব মাইরি দিয়ে কয়টা বাসায় রেখে বলছিল, ইহুদি বাসায় রাখছি কে, পরে বুঝবি। হিটলারের কথা সত্য পরিণত হয়েছে আজকে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে হাজরাতে ইসহাক আলাইহিস সালামের সংবাদ দিলেন। আল্লাহর খলিল ডাক দিয়ে বললেন, ফেরেশতা জিবরাইল আর কি সংবাদ আছে বলেন। বলে, আমি কওম লূত আলাইহিস সালামের কাছে যাব, তার কওম পাপাচারে লিপ্ত, সেটার নাম ট্রান্সজেন্ডার সমকামিতা। শুনে যান আজকে সমকামিতা কত ভয়াবহ। তার এই বংশধররা সমকামিতায় লিপ্ত। খুদার খলিল গো, আল্লাহ পাঠাইছেন ওই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্যে। আমি যাচ্ছি, আপনাকে এখানে রেখে গেলাম। আমি লূত আলাইহিস সালামকে আপনার কাছে পাঠিয়ে দিয়ে যাচ্ছি। লূত আলাইহিস সালাম আপনার কাছে সপরিবার এবং ঈমানদার নিয়ে চলে আসবে। বাকিদেরকে ওই জমিনে আমি ধ্বংস করে দেব আল্লাহর হুকুমে। জিবরাইল চলে গেলেন মানবীয় বেশে, যুবকের বেশে, সুন্দর যুবক। ওরা পুরুষ মানুষ দেখলে লালায়িত হইতো, সমকামিতা। ওই দলের সদস্য লূত আলাইহিস সালামের স্ত্রী ওই দলের সদস্য নাম লেখাইছে। একজন নবীর স্ত্রী। এ শোনেন, আপনারা ভাবতেছেন যে আমার ছেলে বুঝে সুঝে না,
এটা মনে করেন না। ভাবতেছেন আপনার মেয়ে বুঝে সুঝে না, এটা মনে করবেনই না। বয়স হয়ে গেলে যখন যৌবনে পদার্পণ করবে, আগুন যেইভাবে টেস্ট করে রাখেন যে ঘরে আগুন যাতে না লাগে, সেইভাবে যেইভাবে আপনারা তদারকি করেন, ঠিক ওইভাবে ছেলে মেয়েরা যৌবনে পদার্পণ করলে তদারকি করতে হয়। ওয়াজ শুধু শুনে গেলে হবে না, এগুলি শিক্ষণীয় কথা। বাস্তবতা থেকে বলতেছে, আপনি যে ছেলেকে ভাবতেছেন আপনার ছেলে বুঝে না, দেখবেন যে ওই ছেলে অকাম ঘটাই দিছে। লূত আলাইহিস সালামের স্ত্রী এই সমকামিতার সদস্য, আপনি কল্পনা করলেও শরীর শিহরে উঠবে যে কি করে সম্ভব। আল্লাহর নবীর বিবি সমকামিতার সদস্য। ওই 12 জন ফেরেশতা লূত আলাইহিস সালামের বাড়ি গেলেন। আল্লাহর নবী তাদেরকে ঘরের ভিতর জায়গা দিলেন, বসাইলেন, ঘরে দরজা জানলা লাগাই দিলেন। চিন্তায় পড়ে গেলেন, আপনারা যুবক মানুষ আসছেন, আমার কম যদি জানে তাহলে আমার বাড়ি আক্রমণ করবে, আপনাদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সমকামিতা করার জন্য। কি পিছে সেই কাজ করবে, কি নিকৃষ্ট কাজ! কল্পনা করলেও শরীর শিহরে উঠে, এটা কি করে সম্ভব মানুষের জন্য? কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে। এই ট্রান্সজেন্ডার সদস্য সমকামিতা, মনোযোগ দিন। হযরত লূত আলাইহিস সালাতুস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমি মেহমানদেরকে কিভাবে নিরাপত্তা দিব। ওইদিকে তার স্ত্রী পিছনের দরজা দিয়ে বের হইয়া তার কওমের কাছে যায় বলল, শুনছো, আমার বাড়ি 12 জন যুবক মেহমান আসছে, আল্লাহর নবী লূত আলাইহিস সালামের মেহমান, তোমরা তাড়াতাড়ি যাও, না গেলে ধরতে পারবা না। কওমে লূতের লোকজন ঘরের দরজায় এসে আঘাত করলো, লূত দরজা খুলে দাও। লূত আলাইহিস সালাম বলেন, দেখো দরজা খুলবো না, ওরা আমার মেহমান, মেহমানকে আশ্রয় দেওয়া আল্লাহর নির্দেশ, তোমরা কোনো মতেই এই মেহমানদের ক্ষতি করতে পারবা না। বলো, দরজা যদি না খুলো আমরা দরজা ভেঙ্গে তোমাকে আক্রমণ করব। তাড়াতাড়ি দরজা খোলো, ওই যুবকদেরকে আমাদের হাতে দিয়ে দাও, তাদেরকে আমরা আমাদের সমকামিতার সদস্য বানাবো। কি নিকৃষ্টতা! ছি, এটা আমাদের দেশে প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টাকা বিদেশ থেকে আসতেছে। প্রিয় উপস্থিতি, আমার দেশে কত দরিদ্র মানুষের ঘরে খাবার নাই, খবর নাই। টাকার অভাবে চিকিৎসা হয় না, তার খবর নাই। এই সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্য তারা উঠে পড়ে লাগছে। বিদেশ থেকে অর্থায়ন করা হচ্ছে, এর বিনিময়ে আমাদের যুবকরা ধ্বংসের দিকে চলে যাবে। লূত আলাইহিস সালাম বললেন, না, এটা হবেই না। তখন তারা প্রায় দরজা ভেঙ্গে ফেলে দিয়ে যাচ্ছিল। হযরতে জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আমরা কোনো মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। আমি জিব্রাইল, আমার সহযোগী, আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়ে আসছি, আপনার বাড়ি আসছি। আপনি আপনার কন্যাদেরকে নিয়ে, আপনার সন্তানদেরকে নিয়ে, ইমানদার মুসলমানদেরকে নিয়ে আপনি পিছনের দরজা দিয়ে আপনি চলে যান। আল্লাহর খলিলকে রেখে আসছি, আপনি সোজাসুজি আপনার চাচা খোদার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। সাবধান, একটা বারের জন্য আপনি পিছনের দিকে তাকাবেন না। আর আপনি আপনার স্ত্রীকে নিতে পারবেন না, আপনার বিবি এই ট্রান্সজেন্ডার সমকামিতার সদস্য, অতএব আপনার বিবিকে নিতে পারবেন না। আপনার বিবি সহ সবাইকে ধ্বংস করে দেব আজ। নবীর স্ত্রী মাফ নাই, নবীর বেটি, নবীর স্ত্রী মাপ নাই। এই সমকামী সদস্য আর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের বিবিকে রেখে লূত চলে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম মাটির নিচ থেকে পাখা দিয়ে ধরে ওই সমগ্র অঞ্চলটাকে একটা চাপ দিয়ে মাটির নিচে আরো বহু নিচে গেড়ে ফেলে দিলেন। ওটার নাম বাহারে মায়েত হয়ে গেল, মরা সাগর। পৃথিবীর সব সমুদ্রের পানি লোনা, সব সমুদ্র থেকে 10 গুণ লোনা বেশি এই বাহারে মায়েত।
ওখানে কোনো মাছ বাঁচে না, কীট পতঙ্গ বাঁচে না, এবং কোনো মানুষ ডুবে যায় না, ওটার ভিতর ভেসে থাকে। বাহারে মায়েত, আর লূত আলাইহিস সালামের স্ত্রী সেই বাহারে মায়েতের পাশে এখনো তার ওই পাথরের মূর্তি আল্লাহ ওইভাবে তুলে ধরে রাখছে। এখন বলছে লূত আলাইহিস সালামের স্ত্রী সেই পাথরের মূর্তি এখন আছে, আল্লাহ পাথর বানায় রেখে দিয়েছে এই জাতিকে মানুষকে দেখানোর জন্য। তোরা দেখ সমকামিতা কত নিকৃষ্ট, দেখ। আর আমাদের দেশের যুবকরা নর্তকী আসলে ওটা নাচ দেখার জন্য পাগল হয়ে যায়। আমি বলেছি যান বড়লেখার স্কুল মাঠের কালকে নর্তকী নিয়ে আসেন, খালি ঘোষণা দিবেন নর্তকী আসতেছে, এখানে ড্যান্স হবে, নাচ হবে। দেখবেন যে 1000 টাকার টিকিট করে হলে আমার দেশের হাজার হাজার যুবক ওই নর্তকীর নাচ দেখার জন্য চলে যাবে। আপনার ভাতিজা, ভাইস্তে, ভাগ্নে, আত্মীয়, ছেলে দেখবেন পাগলের মতো দৌড়ে চলে গেছে, মনে হবে যে কার্তিক মাসের কুত্তা পাগল হয়ে গেছে। কি কথা কর না কেন? কথা শুনতে খারাপ শোনা যাবে, এটা বাস্তবতা, এটা আমাদের ডিভোশন। আল্লাহ ডিভোশন থেকে আমাদের এই উম্মাহকে যেন হেফাজত করেন, সকলে বলেন আমিন। আমরা মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলেন আমরা কি মুসলমান, আমরা কি মুসলমান? কার আইনে চলে? কার আইনে? এনা একসাথে বলেন কার আইন? আল্লাহর আইনে চলে। দুনিয়া আল্লাহর আইনে চলে, সূর্য আল্লাহর আইনে চলে, বৃষ্টি আল্লাহর আইনে চলে, আবহাওয়া আল্লাহর আইনে চলে, জমিন আল্লাহর আইনে চলে, পানি আল্লাহর আইনে চলে। বন্যার সময় কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন কোটি মন পানি সারা সিলেট অঞ্চল পানির নিচে ডুবে চলে গেল। আবার এই পানিগুলিকে আল্লাহ কোথায় নিয়ে চলে গেল? বন্যা কি আমাদের আইনে না আল্লাহর আইনে? আল্লাহর আইনে। সমগ্র সৃষ্টি আল্লাহর আইনে চলে, আমরাও আল্লাহর আইনে চলবো। কথা বলেন ঠিক না বেঠিক? কার আইন? না না, জোরে বলেন কার আইন? আল্লাহর আইনে চলবো। আল্লাহ আমাদেরকে তার আইনে, রাসূলুল্লাহর সুন্নতে, তরিকতে চলার তৌফিক নসিব করুন, বলেন আমিন। আসুন নবীজিকে দাঁড়ায়